বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বাড়িতে সবাই খুব ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 9:30। এত রোদের তাপ তাকাতে পারছি না। তো 9:30 থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, স্নানও করে নিয়েছি। আর আজকে হচ্ছে রথের দিন, তো তোমাদের সকলকে রথের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই গিয়েছে কলকাতা। আসলে আমাদের বাড়িতে তো জামা কাপড়ের ব্যবসা আছে, তো কলকাতার যেখান থেকে সমস্ত মালগুলো তোলা হয় সেখানে আজকে নতুন খাতা, তো সেই জন্য প্রত্যেক বছর রথের দিন যায়, আজকেও রথের দিন গিয়েছে। আর বাড়িতে হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের আজকে ছুটি, মেয়ে আছে, আমি আছি। তো সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন চলে এসেছি ছাদে। ছাদে প্রচুর জামা কাপড় আছে, সেগুলো মিলতে হবে। আকাশে কিন্তু মেঘ লেগেই আছে, মেঘের কোনো কমতি নেই। কালকে রাত্রেও ভালো বৃষ্টি হয়েছে, এখানে পুরো জল দাঁড়িয়ে গিয়েছে। তো জামা কাপড়গুলো মিলে দেবো, তারপর এখান থেকে পুঁই শাক নিয়ে যাব। কারণ ছাদের যে পুঁই শাকগুলো সেগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। আর আজকে ভেবেছি পুঁই শাকটা সুন্দর করে রান্না করব। তো দেখা যাক, হাজব্যান্ডকে বলেও দিয়েছি কী কী লাগবে, সেটা এনে দিয়েছে, সেটা তো তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাবো। আপাতত জামা কাপড়গুলো মিলে দিই, আর তারপর পুঁই শাকটা তুলে নিই। একদম টাটকা পুঁই শাক, মানে নিজেদের বাড়ির পুঁই শাক, এখানে কোনো রাসায়নিক সার নেই, পুরো একদম অর্গ্যানিক। ঠিক আছে, এর টেস্ট অন্যরকম হবে। তো চলো সেগুলো তুলে নিই, তারপর তোমাদেরকে ভিডিওটা আবার দেখাচ্ছি। এই যে দেখো, এই গাছটার নাম যতদূর সম্ভব হচ্ছে তরুলতা। আমাকে বেশ কয়েকজন বলেছে তরুলতা। তো এই গাছটাতে কি সুন্দর ফুল ফোটে, খুব ভালো লাগে ফুলগুলো, একদম ছোট্ট ছোট্ট হয়। আর গাছটা কীভাবে বড় হচ্ছে দেখো, এই দেখো। আর এই দেখো পুঁই শাকগুলো কেমন একদম লকলকে হয়ে গিয়েছে, এগুলোকে কাটতে হবে। আরও আছে, কালকে ভালোই বৃষ্টি হয়েছিল, এখনও জল জমে আছে ছাদে। এই যে দেখো কত জল জমে আছে, আস্তে আস্তে এগুলো শুকিয়ে যাবে। আর এই যে জামা কাপড়, এগুলো এখন মিলবো। এখানেও হয়েছে বেশ কিছু পুঁই শাক। ঠিক আছে, আবার চলো এইদিকে দেখায়। পুঁই শাকগুলো আমি লাগিয়েছিলাম বীজ থেকে, অনেক মানে ছোট ছোট গাছ, তোমরা হয়তো দেখেছো আগের ভিডিওতে। এই যে দেখো, এগুলো একটু করে কেটে নিতে হবে। আমি গাছটা লম্বা করতে চাইছি না, এখান থেকে কাটিং করে দেব, তাহলে গাছটা বেশ ঝোপালো হবে, মানে ঝোপের মতো হবে। ছোট্ট ছোট্ট জায়গাতে লাগিয়ে রেখেছি, দেখো বিভিন্ন জায়গাতে লাগিয়েছি। এবছর আমি ঠিক করেছি ফুলের থেকে সবজি বেশি লাগাবো, তো পুঁই শাকটা খুব সহজে হয়ে যায়, সেই জন্য এখানে লাগিয়ে দিয়েছি। এই দেখো কত জায়গায় লাগিয়েছি, ছোট্ট ছোট্ট জায়গাতে। ওই যে ওখানে আছে ক্যারির মধ্যে। আবার দেখো এদিকে যাই, ছাদে অল্প বিস্তর ফুল আছে। এই ফুলটা সব থেকে সুন্দর, কালারটা খুব সুন্দর, আর প্রচুর পরিমাণে ফোটে। এই যে দেখো কত ফুটেছে, আর কত কড়ি আছে এর মধ্যে। চলো দেখাই। এই যে দেখো, মাঝে একবার এখানে কাটা হয়েছিল, তো আবার আজকে ভাবছি কিছুটা কেটে নেব। অনেক বড় বড় হয়ে গেছে, এই দেখো কত বড় হয়ে গেছে। কেটে নিয়ে আজকে রান্না করব।
এখানে সমস্ত রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি। হাজব্যান্ডকে বলেছিলাম বাজার থেকে একটু চিংড়ি মাছ আনতে, তাই একটু কুচো চিংড়ি নিয়ে এসছে, আর এইদিকে এনেছে মৌরলা মাছ। তবে দুটো মাছই আজকে রান্না করব না, আজকে চিংড়ি মাছটা করব পুঁই শাক দিয়ে। ছাদে যে পুঁই শাকটা কাটলাম তোমাদেরকে দেখিয়েছি, তো সেই পুঁই শাকটা দিয়ে, আর এই যেখানে কচুটা কেটেছি, কচু আর পুঁই শাকের ডাঁটাগুলো এদিকে রেখেছি, আর এই যে দেখো পুঁই শাকটা, এটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, আর মৌরলা মাছটা ফ্রিজে রেখে দেবো। আর এখানে আছে আলু, আলু সিদ্ধ করব, ভাতের মধ্যে দেবো, একটু কারি পাতা ছাড়িয়ে নিয়েছি, ডালে দেব। আর এই যে এখানে আছে পেঁয়াজ, একটু আদা আর রসুন, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এখন মশলাটা বেটে নেবো মিক্সির মধ্যে। আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো চলো চটপট রান্নাটা করি। এখন এই সমস্ত সবজিগুলো ধুতে হবে, তারপর রান্নাবান্না করব। বাড়ির ফ্রেশ পুঁই শাক দেখো, আর এখানে ডাঁটাগুলো রেখেছি। ডাঁটা খেতে আমি খুবই পছন্দ করি, সেজন্য ডাঁটাগুলো ফেলে দিইনি, ডাঁটাগুলোও নিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা চটপট সেরে নিই। সো বন্ধুরা, সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে। দেখো আজকে কী কী রান্না হয়েছে। ভাত তো হয়েছে, আর আমাদের ভাত তো বরাবরই প্রেশার কুকারে হয়, তোমরা জানো। তো এখানে সাদা ভাত হয়েছে, আর তার সাথে এদিকে চলো এখানে দেখো আলু সিদ্ধ হয়েছে, আলুটা কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে। এখানে হয়েছে ডাল, আর এই যে আজকে স্পেশাল মেনু চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে পোয়ের তরকারি, মানে পুঁই শাকের তরকারি। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আমার মেয়ের কিন্তু খুব ফেভারিট, এটা হচ্ছে কুলের আচার। এটা আমি নিজের বাড়িতে করেছিলাম। আমাদের বাড়িতে সবসময় আচারটা থাকবে কম্পালসারি। তো যেদিন টক বা চাটনি হয় না, সেদিন আচারটা নেওয়া হয়। তো এই হলো আজকের দিনের আমাদের দুপুরবেলা খাবারের মেনু, স্পেশাল মেনু আর কি। আর এদিকে এই যে চিংড়ি মাছ দেখে ইনি কিন্তু বসে পড়েছেন, আর এদিকে উনি মানে টিভিতে একটা সিরিয়াল দেখছেন। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার কথা বলছি। রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum. আবার অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করলাম, অনেকক্ষণ মাঝখানে ভিডিও করিনি। এখন ঘড়িতে বাজে 8:05। এইদিকে দেখো, এই যে 8:05 বাজে। এখন যাব রান্না করতে। আমার শ্বশুরমশাই শাশুড়িমা 9টার মধ্যে ফিরে যাবেন, তো সেই জন্য রান্না বান্না কিছু করতে হবে। ভাবছি আলু পোস্ত করব আর ডিমের ঝোল করব, ঠিক আছে? একদম পারফেক্ট কম্বিনেশন। আমার অবস্থা দেখো, অতিরিক্ত গরম, তো একদম ভালো লাগছে না গরমে। তো এখন ভিডিওটা অন করলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। দেখো এখানে ফ্যানটা বন্ধ করে রেখেছি। এই গরমের মধ্যেও ফ্যানটা বন্ধ করে দিলাম, কারণ ফ্যানটার মধ্যে না খুব জোর আওয়াজ হয়, যার ফলে শুনতে একটু অসুবিধা হয়। তো চলো তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় একটা নতুন জিনিস, সেটা তো দেখানোই হয়নি, সারাদিনেই দেখানো হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই। তো একটু দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা আমার পুরোনো বাড়ির ড্রয়িং রুম, ঠিক আছে? এই আলমারিটা আমার শাশুড়ি মায়ের বহু দিনের পুরনো আলমারি এটা। আর ওই যে ওইটা আমাদের বেডরুম। তো এখানে একটা প্লাইয়ের পার্টিশন ছিল, তোমাদেরকে বহুবার দেখিয়েছি, বহু ভিডিও করেছি আমি। তো প্লাইয়ের পার্টিশন ছিল, তো সেই পার্টিশনটা এখন তুলে ফেলা হয়েছে, ওটা নষ্ট হয়ে গেছিলো। দেখো এখানটায় ছিল, তো কীরকম দাগ হয়ে গিয়েছে জায়গাটায়। অবশ্যই এটা মানে ঘরটা মুছতে মুছতেই দাগটা চলে যাবে। তো এই জায়গাটা এরকম করা হয়ে গেছে। আর এই যে ড্রয়িং রুমটা, সেটা একদম খালি। কি ভালো লাগছে। আমরা আজ দুপুরে এখানেই শুয়েছিলাম, সিলিং ফ্যানের সাথে টেবিল ফ্যানও চালিয়েছিলাম। টেবিল ফ্যানটা রয়েছে এখানে, একদম খালি লাগছে। আর আমার বাড়িতে আমার যে গুঁড়ো মশলা, স্পেশাল গুঁড়ো মশলা, সেটা শেষ হয়ে গেছিলো, তো সেটা এখানে করে নিয়েছি। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, আর দু চারটে মতো এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি। এই সুন্দরভাবে আমি এটা গুঁড়ো করে রেখেছি। এটাতে আমার এখন অনেক দিন চলে যাবে।
এটাতে যে কোনো মশলা দেওয়া রান্নার খুব সুন্দর টেস্ট হবে। ঠিক আছে, এই যে, আর এদিকে দেখো আমার সন্ধে প্রদীপটা এখনও জ্বলছে। কখন সন্ধে দিয়েছি, বাইরে এখন ঘুরঘুরটা অন্ধকার, আর সন্ধে প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে। বলে সন্ধে প্রদীপ যত বেশিক্ষণ জ্বলে সংসারে তত মঙ্গল হয়। এখানে দেখো বন্ধুরা, আলু পোস্ত হয়ে গিয়েছে, আলু পোস্তটা করে নিয়েছি। আর এই যে এখানে ডিমটা ভেজে রেখেছি, আর এই যে দেখো মশলাটা করতে দিয়েছি। ঠিক আছে, তো চটপট ডিমের ঝোলটা করে নিই, এমনিতেই মা বাবার আসার সময় হয়ে গেছে। আর এই খুন্তিটা আলু পোস্তর মধ্যে ডোবানো ছিল, সেজন্য এরকম লাগছে, পোস্ত লেগে আছে। তো তারপর রান্নাটা করে নিই, মা বাবা চলে আসবে, তারপর ওদেরকে আবার খেতে দিতে হবে। সো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 11টা হয়ে গিয়েছে। আর আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসছে, আর বাড়ির সবাই বাড়ি চলে এসছে, সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। সকলে যে যার মতো শুয়ে পড়েছে। আর মা বাবা ওরা তো মানে সারাদিন পরিশ্রম করেছে, তাই ওদের একটু শোয়ার দরকার বলে সব আগেই শুয়ে পড়েছে। তো আজকের মতো ভিডিওটা শেষ করতেলাম, ভিডিওটা শেষ করা হয়নি, এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা শেষ করতেলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার অবস্থাটা দেখো, দেখেছো কি অবস্থা, শরীরটা এমনিতেই একটু খারাপ লাগে, সারাদিন কাজকর্মের পর না রাত্রের দিকে শরীরটা একটু খারাপ লাগে আমার। তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা, আবার তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে।